পড়ে না। ওগো আবু বকর চলো চলো আমরা যেন ময়দানের দিকে যাই, আমরা যেন একটু মাঠের দিকে ময়দানের দিকে যাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ আমার ময়দানের দিকে আব্বাজান আগে বেড়েছেন। রাসূলুল্লাহ মাঠে ময়দানে যেন দেখেন হযরতে বিলালের নিকটে বেশ কিছুখানা ছাগল রয়েছে, বেশ কিছুটা যেন দুম্বা রয়েছে। দয়ার নবী মায়ের নবী আবু বকর সিদ্দিককে নিয়ে বিলালের নিকটে হাজির হলেন। নবী আমার বলেন, ও বিলাল, বিলাল এতগুলো ছাগল রয়েছে বিলাল, বলো বলো কোন ছাগলে তোমার দুধ দিতেছে? ওগো বিলাল পিপাসা পেয়েছি বিলাল, আমারে একটু দুধ পান করাবে। হযরতে বিলাল নবী মুস্তাফার সামনে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারে কি করে বলে দেব ইয়া রাসূলুল্লাহ, আপনারে দুধ পান করাবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি মজবুর রয়েছি। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো যতগুলো আপনি দুম্বা দেখতে পান, যতগুলো আপনি ছাগলগুলো দেখতে পান ইয়া রাসূলুল্লাহ, সকল ছাগলের মধ্যে একটা মাত্র ছাগলে অল্প কিছুটা দুধ খানা দেয়। সন্ধ্যাবেলাতে বাড়ি যাব ইয়া রাসূলুল্লাহ, আমার জালিম মালিকে মেজাজে, আমার জালিম মালিকে মেজাজে উমাইয়া ওই দুম্বার দুধ দোহার পরে পান করবে। এখন যদি দুধ খানা বের করে নেওয়া হয়, সন্ধ্যাবেলাতে ওই ছাগলে আর দুধ দেবে না। ইয়া রাসূলুল্লাহ আমার উপরে অত্যাচার করবে, আমার উপরে জুলুম করবে, আমার উপরে যেন সে আমাকে সাজা দেবে। ইয়া রাসূলুল্লাহ তাই আমি আপনারে দুধ পান করাতে পারলাম না। নবী আমার বলেন, বিলাল এতগুলা দুম্বার মধ্যে মাত্র একটা দুম্বাতে দুধ খানা দেয়? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর জানো বলেছিলেন, ও বিলাল শুনে নাও বিলাল, ও বিলাল যেই দুম্বার ছাগল, যে দুম্বার বাচ্চা নাই, যে দুম্বা কানা গাভী নাই, এমন ছোট একটা 6 মাসের বাচ্চাকে ধরে আমার নিকটে হাজির করো। হযরতে বিলাল আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার আগে বললেন, 6 মাসের একটা বাচ্চাকে আব্বা রাসূলুল্লাহর নিকটে হাজির করলেন। ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা গভীর মনোযোগ মুসলমান, রাসূলুল্লাহর সামনে 6 মাসের বাচ্চাকে হাজির করা হয়েছে। নবী মুস্তাফা আমার জবানে বিসমিল্লাহ পাঠ করলেন। রহমতওয়ালা বরকতওয়ালা হাত মোবারককে ছাগলের পিঠে যেন আব্বাজান আমার ফিরিয়েছেন। আল্লাহর রহমত হলো 6 মাসের বাচ্চা দুধে যেন পরিপূর্ণ হয়ে গেছে। আর জোরে বিলাল দেখে বাবা, যেই বাচ্চাখানা গাভীও নয় বাচ্চাও নয়, যে নিজে এখন বাচ্চা, নবী মুস্তাফা সুবান মোবারকে কি এমন একটা কথা বললেন, হাত রাসূলুল্লাহর পিঠে চলেছে, ওই দুম্বা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। নবী আমার বলেন, বিলাল কোন পাত্র যদি থাকে দাও, কোন বাসন যদি থাকে দাও বিলাল। হযরতে বিলাল হাবশী বন্ধু আমার বেরাদার পেয়ালা হাজির করলেন। নবী আমার বলেন, আবু বকর পিছনে 2 পা ধরে তুমি যেন বসে যাও। আমার হযরতে বিলাল হযরতে আবু বকর পিছনে ছাগলে 2 পা ধরে বসে গেলেন। রাসূলুল্লাহ আমার বিসমিল্লাহ পাঠ করলেন, দুধ খানা দুধে আরম্ভ করেছে। নবী আমার নিজে পান করলেন, হযরতে আবু বকর সিদ্দিককে পান করালেন। তৃতীয়বার দুধ খানা দোহার পরে হযরতে বিলালকে দিলেন। বিলাল যেন পান করলেন। বিলাল বলেন, সারা জীবনে দুধ খানা খেয়েছি, কিন্তু আজকে দুধের যে টেস্ট, যে স্বাদ রয়েছে, এমন দুধ খানা কখনো পান করতে পাই না। আর হবে কি করে? এতদিন এই বেরাদার
ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম দুধ পান করেছে আল্লাহর কুদরতে, আল্লাহর তরফ হতে আজকে দুধখানা পান করেছে আমার রাসূলুল্লাহর মুআজ্জাতে। জোরে বলুন। এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার, নবী মুস্তাফার হাত লেগেছে। আব্বাসার আবার বিরাদার, আল্লাহর বরকত নাযিল হয়েছে। আব্বাজি যেই রাসূলুল্লাহর হাতের বরকতে আর রাসূলুল্লাহর মুআজ্জাজা সাদির হয়েছে, আল্লাহর রহমতে সেই ছাগলখানা দুধে পরিপূর্ণ হয়েছে। সেই নবীর মোহাব্বতে, সেই রাসূলুল্লাহর মুআজ্জাজার ওয়াস্তা দিয়ে, হাত মোবারকের ওয়াস্তা দিয়ে, দস্ত মোবারকের ওয়াস্তা দিয়ে একটু ছোট্ট করে দোয়া করতে চাইবো ভাই। মাত্র দুটো আল্লাহর বান্দাতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 500 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন? আজকে আমি আদায় করব না, তাহলে শুধুমাত্র দোয়া করার জন্য দেখতে চেয়েছি। 500 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে একজন কোন আল্লাহর বান্দাতে হবে, একজন কোন নবীর প্রেমিক পারবেন, একজন কোন মুস্তাফার দিওয়ানা হবে। বন্ধু আমার বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবাজি বড় ভাইরা আমার, মাত্র 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বয়স হয়ে গেছে বাপজির আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু দিনের খিদমত আছে মাশাআল্লাহ। দেখেন ছোট্ট একটা মেয়ের হাতে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হাজী সাহেব বাপজি 300 দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন ভাই আর 500 টাকা। নারে তাকবীর, जोर से नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কত হলো? 180 আর ওই 300 কে দিলে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, কে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। তয়ার নবীর আশিক যারা, চাই নহি রবকতা তারা গো, থাকে সদাই মতওয়ারা, থাকে সদাই মতওয়ারা, কখনো হব রওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু মহাব্বতে বলা যাবে না? আব্বাজান আমার, রাজাপুরে নুরুল আইন কাদরি নতুন নয়, মাদ্রাসা থেকে নিয়ে স্টেশন পর্যন্ত এই বিরাদারান ইসলাম মুসলমান একবার নয় কয়েকবার হয়ে গেল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলতে থাকবো, মাঝে মাঝে আপনারাও বলবেন, তাহলে আব্বাজি বলতে এবং শুনতে ইনশাআল্লাহ ভালো লাগবে, আপনার মাইন্ড পরিষ্কার হবে, আমাকে ইনশাআল্লাহ বলতে ভালো লাগবে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমি দেখতে চাইলাম 2 জন হয়ে গেল বিরাদার মুসলমান 3 জন, তাহলে আর দুটো কোনো বাপজিতে পারবেন না? আর দুটো কোনো আব্বাজান আমার নাই? আর দুটো কোনো আমার ভাইজান নাই? মাত্র 500 টাকা দেনেওয়ালা একটু পাক পাঞ্জাতেনের দোহাই দিয়ে ছোট্ট করে একটু কোনো দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন দুটো ভাই, পারবেন দুটো আব্বাজি? মাত্র 500 করে টাকা। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই মা খালাগুনেরা, আজকের পবিত্র রাত্রিতে একটু দোয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে মা, মাত্র 10 জন মায়ে 100 করে টাকা পারবেন আম্মা জননী? হবে গো মা, হবে গো মাসি, হবে গো পিসি, একজন কোন মা জননীতে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ।
একজন ভাই জানে 400, একজন বড় ভাই বলে এই বেরাদার মুসলমান আপনার 500 টাকা, শেষ একটা কলম আর মাত্র 500 টাকা নেব, ছোট্ট করে একটু দোয়া করব, ছোট করে আমি নিজের আলোচনাকে আব্বাজি ভাইজান আমার বন্ধু আমার একটু আগে বাড়িয়ে নিয়ে যাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন কোন ভাই জানে আর 500 টাকা দেনেওয়ালা হবে না, মাত্র একটা শেষ কলম 500 টাকা দেখতে চাইবো, ছোট করে আমি আপনার আলোচনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বড় ভাই আমার 500 টাকা ফোন পেতে করে দেবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রত্যেক জিনিস এখন অনলাইন চলছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, মাশাআল্লাহ, মাত্র 10 জন মা যদি পারেন 100 টাকা করে টাকায় আম্মা যদি পারেন একটু চট করে দিয়ে পাঠান, ইনশাআল্লাহ দোয়া করব। যতক্ষণ মায়েরা 10 জনে দিচ্ছে একটু আমি আলোচনাকে আগে বাড়াই। বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা হযরতে বিলাল রাসূলুল্লাহর আব্বাজি মুজিজা দেখেছেন। বিলাল যেন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জুবান মোবারক, ইয়া রাসূলুল্লাহ, কি এমন মিষ্টি কথা আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা আমি বিলাল বলতে পারবো না, ওই কথাটা আমি বিলালকে শিখতে পারবো না। আমার রাসূলুল্লাহ বলেন, বিলাল গো, ওই বিসমিল্লাহর যদি বরকত নিতে চাও বিলাল, তাহলে তোমারে আগে কলমা কানা পাঠ করতে হবে, ঈমান কানা নিয়ে আসতে হবে, ইসলামের মধ্যে যেন দাখিল হতে হবে। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দিওয়ানা, ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়ে নেব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে উমাইয়ার গোলাম, উমাইয়ার বাড়িতে থাকি, আমার কাজ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে গত করা। ইয়া রাসূলুল্লাহ, কলমা কানা পড়ে নেব, ইসলামের শিক্ষা কানা কোথায় পাবো, ইসলামের জ্ঞান কানা কোথায় পাবো? আহারে মুসলমান, দুনিয়ার জ্ঞান তো অর্জন করলাম ভাই, ইসলামী জ্ঞান আমরা অর্জন করতে পারলাম না। ওই আমার বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলমা পড়ে নেওয়ার পরে ইসলামের জ্ঞান কানা পাবো কোথায়, ইসলামের শিক্ষা কানা পাবো কোথায়? নবী আমার বলেছিলেন, বিলাল, বিলালো, তুমি যদি কলমা কানা পড়ে নাও, 7 দিন পর্যন্ত ময়দানে এসে ইসলামী শিক্ষা তোমারে দিয়ে যাব। বিলাল, বিলাল কলমা কানা পড়লেন। নবী মুস্তাফা আমার বলেছিলেন, ও বিলাল, কলমা পড়ে নিয়ে এসো। বিলাল, বিলাল গো, এই মক্কা নগরে গন্তিতে এখন কয়েকজন ইমানদার রয়েছে, আমার ইসলামের মধ্যে দাখিল হয়েছে। ও বিলাল, কান খুলে শুনে নাও। বিলাল, তুমি এখন গোলাম রয়েছো। বিলাল গো, নিজের ইমানের খবরখানা মক্কার কাফিরদের তুমি জানায়া দিও না। ও বিলাল, নিজের কলমার খবরখানা মক্কার কাফিরদেরকে তুমি জানায়া দিও না। নিজের ইমান খানা লুকিয়ে রাখিও, নিজের কলমা কানা প্রসার করিও না, নিজের কলমা কানা লুকায়া রাখিও। বিলাল, মক্কা নগরের লোকেরা যখন জেনে যায় এই কলমা পড়ে নিয়েছে, ওই কলমা পড়নেওয়ালাদের উপরে অত্যাচার করে, এ বিলাল তাদের উপরে যেন জুলুম করে। আমার বিলালে হাবশি আব্বা যেন আমার বাড়ি ফিরে এলেন। 4 থেকে 5 দিন আব্বা এখন গত হয়েছে। ওই বিলাল রাত্রি বেলাতে, বন্ধু আমার বেরাদার, শুয়ে রয়েছেন, রাত্রি বেলাতে ঘুমিয়ে রয়েছেন। ওই বিলাল আমার ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেন, রব্বে কায়নাত মাওলা, হে রব্বুল আলামিন, তোমার দিন হলো সত্য, মাওলা তোমার কোরআন হলো সত্য, তোমার ইসলাম হলো সত্য, তোমার নবী হলো সত্য। হে মাওলা, তুমি সত্য রয়েছো রব্বুল আলামিন। যারা নিজের হাতে নিজের মাবুদকে তৈরি করে, যাই মাবুদকে মানে, তাদের মিথ্যা ধর্ম, তাদের মিথ্যা ধর্ম, তাদের দিন খানা মিথ্যা, যাদের মিথ্যা ধর্ম, তারা মক্কা নগরে প্রসার করে তারা নিজের দিনকে মানবে। আমি সত্য মাযহাবকে, সত্য দিনকে কবুল করে বাড়িতে লুকিয়ে রাখবো না, না, আমি বেলাল দ্বারা এটা হবে না।
সত্য ধর্মকে কবুল করার পরে লুকিয়ে রাখবো? আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন 500 দিয়েছে, 100 দিয়েছে, 10, 20, 50 দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বোনেরা দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আবার এদিকে এক গামছা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, ভয় করিয়েন না যে হয়তো নুরুল আইন কাদরি প্রথম রাত্রি থেকে আদায় করতে আরম্ভ করে দিল। এই বেরাদার মুসলমান, যেহেতু আব্বা মসজিদের জন্য জীবনী লাগিয়েছেন, দিবেন জি, মসজিদের জন্য করেছেন, আর দাওয়ার জন্যই আপনারা এই মাহফিল লাগিয়েছেন। প্রথম রাত্রিতে একটু আলোচনা শোনাবো, আপনাদের নিকটে চাইবো না। একটু দুরূদ শরীফ পড়েন, একটু আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলোচনা করতেছিলাম বাবজি আমার, ভাই যারা আমার বন্ধু আমার, গভীর মনোযোগ আব্বাজান। আমার বিলাল রাত্রিবেলা শুয়ে শুয়ে আপনার চিন্তা করেন, আল্লাহ সত্য দিনকে মানার পরে লুকিয়ে রাখবো, এটা কোথায়কার ইনসাফ রয়েছে রাব্বুল আলামিন? না না, আমি সত্য দিনকে আর লুকিয়ে রাখবো না, আমার কলমা খানাকে আমি আর লুকায়া রাখবো না। সকাল হয়েছে আব্বাজান, হযরতে বিলাল মাঠে ময়দানে যাওয়ার পূর্বে কাবা ঘরের নিকটে গেল, যে কাবা ঘরকে আব্বাজি আপনার 360 খানা মূর্তি দিয়ে অপবিত্র করে রেখেছিল। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রিবেলা বাবা আমার বিলাল কাবা ঘরের ভিতরে হাজির হলেন। 360 খানা মূর্তি দিয়েই আব্বাজান ওই কাবা ঘরখানা ভরা। বড় মূর্তির সামনে হযরতে বিলাল যেন দাঁড়ালেন। বিলাল যেন বলেন, ওগো মূর্তি শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে যারা মানে, তোমাদের সামনে যারা মাথা খানা নত করে, সারা মক্কা নগরে তার চাইতে বড় পাগল আর কেউ না। সুবহানাল্লাহ। মা অসুস্থ আছে, দোয়া করতে বলেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট করে একটু কোনো দোয়া করে নি। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'না নাবিয়িনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন মাওলা গো, আজকে পবিত্র এই প্রথম রজনীতে আল্লাহ হযরতে বিলালের আলোচনা করতে যে মাওলা 500 করে টাকা তোমার মঘার মসজিদকে ভালোবেসে তোমার নবীর মহাব্বতে দেখতে চেয়েছিলাম। রব্বুল আলামিন, আমি যতটা কলম চেয়েছিলাম আল্লাহ, তার চাইতে বেশি তোমার বান্দা বান্দিতে দিয়েছে মাওলা। কেউ মায়ের নামে, কেউ বাবার নামে, কেউ ভাইয়ের নামে, কেউ বোনের নামে। আল্লাহ যারা যাদের নামে দিয়েছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা, যারা কবরস্থ হয়ে গেছে, তাদের কবর পর্যন্ত তুমি নেকি খানা পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। তাদের কবরকে তুমি মাওলা জান্নাতের বাগানে তৈরি করে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করে দাও রব্বুল আলামিন। তাদের কবরকে তুমি নূরময় করে দাও আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে মাওলা তুমি সুস্থতা দান করে দাও মাওলা। রাসূলুল্লাহর এই পবিত্র মাহফিলের ওসিলায় আল্লাহ অসুস্থদেরকে মাওলা তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। রুজি রোজগারে মাওলা তুমি বরকত দাও হে মাওলা। জামিনে আসমানি আফাত বালা মুসিবত দূরে সরায়া দাও। প্রত্যেক দানকারী বান্দা বান্দীদের মনের আশাকে তুমি পূর্ণ করে দাও। আমিন আমিন খোদা আমিন আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর, তোমারই যে নাম মাওলা গাফর গাফর আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ খানা পাঠ করুন। একটু আমি আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করতেছিলাম আব্বাজি আমার হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হাজির হয়ে ওই মূর্তিদের সামনে দাঁড়িয়ে বলে, যেই পাথর কেটে কেটে মূর্তি তৈরি করা, তাদের সামনে বলে, ওই যুগে ওই সময়ে মক্কা নগরে যারা আপনার সর্দার ছিল, তারা নিজের বংশের নামকে জীবিত রাখার জন্য তাদের নামে নামে একটা করে মূর্তি বানিয়ে রেখেছিল। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার বিলাল বলে, ওগো তোমরা মানুষের ক্ষতি করতে পারো না, মানুষের তোমরা উপকার করতে পারো না। যদি তোমরা মানুষের ক্ষতি করতে পারো তাহলে আমার সঙ্গে কথা বলো, আমি যা তোমাদেরকে বলি বলো। আমার শব্দের যদি তোমরা উত্তর দিতে পারো, আমি বেলাল মেনে নেব। তুমি মানুষের ক্ষতি করতে পারো, মানুষের তুমি উপকার করতে পারো। ওই বিলাল কাবা ঘরের ভিতরে মূর্তিদের সামনে আব্বাজি কথা বলে, মূর্তিদের সামনে কথা বলে। আবু জেহেল হঠাৎ করে আব্বাজান কাবা ঘরের নিকটে এলো, কাবা ঘরের নিকটে এলো। আবু জেহেল কাবা ঘরের বাইরে চতুর্দিকে তাকায়া দেখে কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। আবার শব্দ কোথায় থেকে পাওয়া যায়? কোনো লোক কাবা ঘরের নিকটে দেখতে পাওয়া যায় না। আবার শব্দখানা কে দেয়? শব্দখানা যেন কোথায় থেকে শুনতে পাওয়া যায়। এক পা দুই পা করতে করতে বেরাদার মুসলমান আপনার কি বলে কাবা ঘরের ভিতরে গেল, যে দেখে ওই কালো বিলাল মূর্তির সামনে কথা বলে, মূর্তির সঙ্গে যেন কথা বলে, মূর্তিদেরকে অসম্মান করে। বেরাদার বিলালকে ধরার জন্য আবু জেহেল আপনার আগে বাড়ল, আবু জেহেল আগে বাড়ল। বিলাল কাবা ঘর থেকে বেরিয়ে নিজের মালিকে মেজাজি বেরাদার উমাইয়ার বাড়িতে যেন হাজির হলো। বিলাল পিছনে পিছনে বিলালের, আবু জেহেল যেন গেল। আবু জেহেল উমাইয়াকে শব্দ দিয়ে বলে, ও উমাইয়া গো, বাড়িতে আসো উমাইয়া, একটা কোনো বেরিয়ে এসো। উমাইয়া যেন বেরিয়ে এসেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, উমাইয়া দেখে আবু জেহেল বড়ই রাগনিত অবস্থায় রয়েছে। আবু জেহেল বেরাদার মুসলমান কথা এমন ভাবে বলে, মনে হয় ভিতরে তার প্রচুর রাগ রয়েছে। আবু উমাইয়া আবু জেহেলকে জিজ্ঞাসা করে, আবু জেহেল বলো বলো, কেন আমার শব্দ দিয়েছ? আবু জেহেল বলেছিল, উমাইয়া ও উমাইয়া, তুমি কি পুরাতন ধর্ম ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নতুন ধর্ম কানা কবুল করে নিয়েছো? উমাইয়া মুহাম্মাদের দিনকে কবুল করে নিয়েছো? উমাইয়া বলে, আবু জেহেল কেমন কথা বলো? এই ধরনের কথা আজকে কেমন করে আমারে বলতেছো আবু জেহেল? আবু জেহেল বলে, উমাইয়া তাহলে তোমার বাড়িতে যে গোলাম, সেই গোলাম কি নবীর দিনকে কবুল করেছে? বন্ধু আমার বেরাদার মুসলমান, উমাইয়া বলে, বিলাল। উমাইয়া বলে, আবু জেহেল তা আমি জানি না। বলে, তোমার গোলামকে হাজির করো। একের পরে এক উমাইয়ার বাড়িতে বেশ কিছুটা গোলাম ছিল, একের পরে এক গোলামদেরকে হাজির করা হলো। আবু জেহেল বলে, না না, শেষ মুহূর্তে হযরতে বিলালকে হাজির করা হলো। বলে, তোমার এই গোলামটাকে জিজ্ঞাসা করো, এ কি মুহাম্মাদের দিনটা কবুল করে নিয়েছে? ওই মুহাম্মাদের নতুন কলমা পড়ে কি ইসলাম কবুল করে নিয়েছে? আমার আবু জেহেল, আমার বিলালকে আবু জেহেল জালিম পাপী যখন আব্বাজান জিজ্ঞাসা করেছে, ও আবু জেহেল জিজ্ঞাসা করে, বিলাল গো
তুমি কি আমাদের পুরাতন ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম মুহাম্মাদের কবুল করে নিয়েছো? আমি আপনি যদি হতাম বাপজি সাজার ভয়ে, শাস্তির ভয়ে, আঘাতের ভয়ে হয়তো আমার জ্বালা যন্ত্রণা দেবে, নিজের জানের ভয়ে মিথ্যা কথা বলে দিতাম। কিন্তু আমার নবীর একজন দিওয়ানাকে দেখুন, আমার মুস্তাফার একজন প্রেমিককে দেখুন আব্বাজান, আমার নবীর সঙ্গে সত্য মোহাব্বত রাখনে वाला বিলালকে দেখুন বাপজি। আমার বিলাল এক মুহূর্ত চিন্তা ভাবনা করলেন না। যেমন প্রশ্ন হয়েছে সঙ্গে সঙ্গে বিলাল বলেন, হ্যাঁ আমি রাসূলুল্লাহর কলমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছি। বিলাল জানতেন আমি সত্য কথা বললে আমারে আঘাত দেওয়া হবে, আমারে সাজা দেওয়া হবে। আবু জেহেল বলে, উমাইয়া তোমার গোলামেরে দেখতেছো? উমাইয়া আমাদেরকে দেখে তার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভয় মনে হয় না। হযরতে বিলাল বলেন, উমাইয়া গো, আবু জেহেল কান খুলে শুনে নাও, যে আল্লাহকে দেখে ভয় করে দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখে ভয় করে না। আবু জেহেল বলে, উমাইয়া সুযোগ দিতেছি, উমাইয়া সময়খানা দিতেছি, তোমার গোলামকে বুঝাও, তোমার গোলামকে বুঝিয়ে ঈমান খানা নষ্ট করো, কলমা থেকে যেন ফিরে যেতে বলো, পুরাতন ধর্মতে যেন ফিরে যেতে বলো। উমাইয়া আবু জেহেলকে আবু জেহেলের কথা শুনে উমাইয়া আমার বিলালে হাবশিকে নিজের নিকটে ডাকলো। আব্বাজান, যেই উমাইয়া আপনার বিলালের সঙ্গে বাবা ভালোভাবে কথা বলতো না, যেই মক্কা নগরের লোকেরা আবু জেহেলকে কোনো মান সম্মান দিত না, যেই উমাইয়ার নিকটে বেলালের কোনো মান সম্মান ছিল না, কোনো এক কিঞ্চিত পরিমাণ আব্বাজি ইজ্জত বাবা ছিল না, এক জাররা পরিমাণ বন্ধু আমার বেরাদার ইজ্জত ছিল না। ওই উমাইয়া বেলালকে নিকটে ডাকলো। উমাইয়া বলে, বেলাল কলমা পড়েছো, বেলাল ভুল করেছো, ও বেলাল গোলাম রয়েছো তুমি আমার। বেলাল গো, তোমার সুযোগ দি, সময় দি। বেলাল ওই নবীর দিন খানা ছেড়ে দাও, কলমা খানা ছেড়ে দাও। টাকার জন্য যদি তুমি কলমা পড়েছো বেলাল, টাকা দেওয়া হবে। যদি তুমি গোলামি থেকে আজাদি চাও বেলাল গো, তোমারে গোলামি থেকে আজাদ করে দেওয়া হবে। ও বেলাল, তুমি যদি অর্থের জন্য কলমা পড়েছ তোমারে অর্থ দেওয়া হবে। ও বেলাল শুনে নাও, বেলাল গো, বেলাল একমাত্র আমার কন্যা রয়েছে বেলাল, সে আমার মেয়েটার সঙ্গে তোমার বিয়ে খানা দিয়ে দেওয়া হবে। আমার সকল বাদশাহাত তুমি হয়ে যাবে বেলাল, শর্ত একটাই, ওই নবীর কলমা খানা ছেড়ে দাও। বেলাল আমার বলেছিলে, উমাইয়া রে কান খুলে শুনে নে উমাইয়া, এক হাতে যদি সূর্য দিয়ে অপর হাতে যদি চন্দ্র দিয়ে বলো উমাইয়া, ও বেলাল কলমা খানা ছেড়ে দাও, তোমার সূর্যকে তোমার চন্দ্রকে বেলাল তোমার চেহারায় ফেলে দেবে, কিন্তু নবীর দিন খানা ছাড়বে না। রাগনিত অবস্থায় উমাইয়া যেন বলেছিল, ও বেলাল কার সামনে তুমি কথা বলো বেলাল, তোমারে ভয় মনে হয় না, জিভাখানা কেটে দেওয়া হবে বেলাল। আমার বেলাল বলেছিলেন, ও গো উমাইয়া, জান দিতে পারি, নবীর দাওয়া ইমানের সওদা করতে পারি না। আহারে মুসলমান, জানে তো দূরের কথা আব্বাজি, এই বেরাদার মুসলমান বাপজি আমার, বর্তমানে আব্বা টাকা তো দূরের কথা, একটা যদি চকলেট দেওয়া হয়, একটা চকলেটে আমাদের ঈমান শেষ হয়ে যায়। জি, তাহলে আপনাদের রাজাপুরের মানুষের নয়, আমাদের দিককার, এদিককার মানুষ মাশাআল্লাহ পাথর চাইতে বেশি করা।
বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইয়ের আমার বিরাদার, আমার বিলালে হাবশিকে আব্বা লালুস দেওয়া হলো, লোভ দেওয়া হলো। বিলাল আমার কলমা জানো আব্বা জান আমার স্বার্থে রাজি নয়। গভীর মনোযোগ মুসলমান, ওই উমাইয়া বলে বিলাল এখনো বুঝে নাও, এখনো চিন্তা ভাবনা করার সময় তোমারই রয়েছে। ও বিলাল তুমি ভালো করে জানো আমি উমাইয়া যারে শাস্তি দিই কত কঠোর শাস্তি দিই। একদিকে আবু জেহেলে বলে উমাইয়া বিলাল আমারে ভালো করে জানো যারা কলমা পড়েছে তাদেরকে কত কঠোর সাজা দেওয়া হয়েছে, কত কড়া শাস্তি দেওয়া হয়েছে। বিলাল হযরতে বিলাল হাবশী আব্বাসী আমার কলমা ছাড়বেন না। উমাইয়া বলে ওগো বিলাল তুমি কলমা ছাড়বে না? বলে না না। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার, উমাইয়া বলে যে শরীরে জামা কাপড় পরে রয়েছো সেটা আমার দাওয়া, যদি তুমি কলমা পড়েছো কলমা যদি ছাড়বে না এই জামা কাপড়গুলো আমারে যেন দিয়ে দাও। শরীরের কাপড় খুলে বিলাল যেন দিয়ে দিলেন। নবীর কলমা কিন্তু বিলাল আমার স্বার্থে নাজি নয়। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার বিলালকে আব্বাজি ভাইজান আমার বন্ধু আমার হাতে দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে বিলালকে হাত পাকে এক জায়গাতে করে উল্টো করে আব্বাজান লটকে রেখে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ পরে আমার বিলাল যখন কান্না করতে লেগেছে, উমাইয়া বলে বিলাল রে তোমারে দেখে মায়া হয়, তোমারে দেখে দয়া হয়। ও বিলাল তুমি কলমা কানা ছেড়ে দাও। আমার বিলাল কেঁদে কেঁদে বলেছিলেন উমাইয়া দুনিয়ায় লটকায়া আমার ঈমানটাকে নষ্ট করতে চাও উমাইয়া, আমি দুনিয়ার সাজা দেখে ভয় করি না, যদি ভয় করি আল্লাহর জাহান্নাম দেখে ভয় করি। আবার বিলালকে বলে উমাইয়া বিলাল কলমা ছাড়বে না বিলাল। আমার বিলাল বলে না না ওগো উমাইয়া যত পারো আমার সাজা দাও, আমি সাজা তো বরদাস্ত করতে পারি, নবীর দাওয়া ইমানের সওদা যেন করতে পারি নাই। জালিম পাপী আবু জেহেল বলে ওগো উমাইয়া বিলালের ইমানটা এমন নষ্ট করা যাবে না, বিলাল কলমা কারা এমনটাতে ছেড়ে দেবে না। উমাইয়া বলে আবু জেহেল বলো বলো কেমন আর সাজা দেওয়া হবে বলো। হযরতে বিলাল হাবশীর শরীরে কাপড় নাই, গরম বালিতে আব্বাজি বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে দিয়ে বিলালকে আমার গরম বালিতে শুইয়ে দিয়েছে। আব্বাজান আমার বিরাদার, হযরতে বিলাল এত গরম বালি বরদাস্ত করতে পারেন না, বালির তাপমাত্রা বিলাল মনে হয় সারা শরীরে আপনার ফোসা পড়ে গেছে, চামগুলো পুড়ে গেছে। বিলাল আবার বালিতে চটপট চটপট করে, কখনো ডানে ঘুরে বিলাল আবার বালিতে, কখনো আব্বাজি আমার বামে ঘুরে ডানে ঘুরে। জালিম পাপী আবু জেহেলে বলে উমাইয়া ওই বিলাল ডানে ঘুরে বামে ঘুরে বালিগুলো হয়তো ঠান্ডা হয়ে যাবে। উমাইয়া রে বুকে যেন পাথর কানা চাপায়া দাও, বিলাল যেন নড়তে না পারে, বিলাল যেন হিলতে না পারে। দুটো বড় বড় পাথর যেন আমার বিলালের বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। আবার বিলালের বুকে পাথর কানা আব্বাজান আবার চাপিয়েছে। বিলালে হাবশী আবার ডানে বামে নড়া তো দূরের কথাই আব্বাজান আমার নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না। বিলালের জিভা কাটা বড় হয়ে বেরিয়ে এসেছে। বিলাল আবার আব্বাজান আমার বিরাদার চোখগুলো বড় বড় হয়ে গেছে, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেছে। বিলালের ওই আবু জেহেল জালিম পাপীতে দেখে বলেছিল ও ভাইয়া রে হয়তো বিলাল মারা গেছে, নচে নয় ভয় ওই বিলাল ভয় পেয়ে গেছে।
আবার বিলালের বুকের ওপর থেকে পাথর কানা সারা হলো, বিলালকে ধাক্কা দিয়ে বসানো হলো, বিলাল আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আবু জেহেল ধাক্কা দিয়ে বলে ভাইয়া জিজ্ঞাসা করো বিলাল কলমা কানা ছাড়বে ছাড়বে না ও ভাইয়া। আবার বিলালকে ধাক্কা দিয়ে বলে বিলাল এবারে নবীর কলমা ছাড়বে ছাড়বে না? বিলাল বলো বলো। বিলাল আবার কেঁদে বলেছিলেন উমাইয়া, কান খুলে শুনে না উমাইয়া, ওই পাহাড় যদি আমার বুকে চাপায়া দাও, তারপরে আল্লাহ যদি আমার জীবিত রাখে উমাইয়া, বুকে পাহাড় তো নিতে পারি গো, নবীর দাওয়া ঈমান দিতে পারি না। বৃষ্টি বোতল প্লাস্টিক আছে ওখানে। দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বৃষ্টি হয়ে যাবে, অপেক্ষা করা যাবে না, শেষ করা যাবে? আরেকটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনো যদি বেলালের ঘটনা, চোখেতে পানি মুমিন রবে না। শুনো যদি ওগো বেলালে ঘটনা, চোখেতে পানি মুমিন রবে না। আরবেরি গরম বালি মুমিন ভাই হয়েছিল বেলালেরি বিছানা। আরবেরি গরম বালি মুমিন ভাই হয়েছিল বেলালেরি বিছানা। শুনো যদি বেলালেরি ঘটনা, চোখেতে পানি মুমিন রবে না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, বলে আবু জেহেল উমাইয়া ছোট ছোট পাহাড়ের টুকরো বুকে রেখে, ওগো আবু জেহেল উমাইয়া তুমি আমারে ভয় দিতে চাও, তুমি আমার নবীর মোহাব্বত কানা কাটতে চাও, নিতে চাও। আমি বেলাল ওই পাহাড় তো বুকে নিয়ে নিতে পারি, নবীর দাওয়া ইমানের সওদা করতে পারি না, নবীর দাওয়া ইমান কানা দিতে পারি না। আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হযরতে বেলাল হাবশীকে আব্বাজি এত সাজা দেওয়ার পরে, শাস্তি দেওয়ার
যাওয়ার পরে ইমান কানায় আব্বাজান আমার নষ্ট করা হলো না। আবু জেহেলকে উমাইয়া বলে, ওগো আবু জেহেল বলো বলো, আবু জেহেল কি এমন সাজা দেওয়া হবে, কি এমন শাস্তি দেওয়া হবে, কি এমন রাস্তায় চলা হবে, ওই বিলালের ইমানটা নষ্ট করা হবে। আবু জেহেল উমাইয়াকে বলে, ওগো উমাইয়া, ওই তোমার গোলাম কানা আমার হাওয়ালা করে দাও, এমন আমি সাজা দেব, এমন আমি তার শাস্তি দেব। আবু ওই বিলাল তো দূরের কথা, ওই বিলাল তো দূরের কথা, মক্কা নগরে আর কেউ নবীর কলমা পড়ার সাহস করতে পারবে না, আর কেউ যেন কলমা খানা পড়বে না। জালিম পাপী উমাইয়া নিজের গোলাম বেলাল হাবশিকে আবু জেহেলের হাওয়ালা করলো। ওই আবু জেহেল বলে, ওগো বিলাল, এখনো তোমার সুযোগ দি বেলাল, ওগো বেলাল, এখনো তোমার সুযোগ দিতেছি, নবীর দিন কানা ছেড়ে দাও, নবীর কলমা কানা ছেড়ে দাও। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, এ আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা, আমার আবে হাজরাতে বেলাল হাবশি বলে, আবু জেহেল, ও আবু জেহেল শুনে নাও, আমার কলমা তো দূরের কথা, আমারে যদি তুমি জবাই করে দাও আবু জেহেল, আমার রক্ত থেকে নবীর কলমা বেরিয়ে আসবে। আবু জেহেল বলে, কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, বলে বেলাল ছাড়বো না কলমা, জানে নিয়ে না, জানে নিয়ে না, কে বাদ মরে আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা, আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা, পার করো প্রিয় নবীজি আমিনার দুলারা, আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। বৃষ্টি পড়ছে না, বন্ধ হয়েছে? জি, যখন আব্বাস আর আমার বিরাদার মুসলমান স্টুডেন্ট যখন স্কুলে যায়, তখন মাঝে মাঝে ধমক দিয়ে মাস্টারগুলো পরীক্ষা নেয়, ছাত্রটা কতটুকু শক্ত আছে, এটা দু চার ফোঁটা বৃষ্টি পড়ে আপনাদের পরীক্ষা নেওয়া হলো। যে আশিকে রসুলের আলোচনা ছেড়ে এই সুন্নেওয়ালা দিওয়ানায়ে মুস্তাফা বাড়ি চলে যায় না কিছুক্ষণ অপেক্ষা করে? বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ও আমার সোনা মানিকেরা, বাজার আমার ভাইজান আমার, শুনে যাও রাত্রিবেলা বাবা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবু জেহেল বলে, আবু জেহেল বলে, ওগো বিলাল কলমা ছাড়বে না, বলে না না। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, সারা মক্কা নগরে প্রচার করে দেওয়া হলো বাবা, সারা মক্কা নগরে এলান করে দেওয়া হলো, ও মক্কা নগরের লোকেরা, 120 ময়দানে যেন হাজির হয়ে যাও। মক্কা নগরের নাম করা সেই যুগে একখানা আব্বাজি আপনার ময়দান ছিল, সেই ময়দানে সকল মক্কার লোকজনদেরকে ডাকানো হলো, মক্কার কাফিরদেরকে আব্বা জমা করা হলো। আবু জেহেলের মন্তব্য ছিল, আবু জেহেলের আব্বাজি আমার বেরাদার মনের বাসনা ছিল, উতবা সাইবাদের আবু লাহাবের মনের বাসনা ছিল, ওই বিলালের যদি সাজা সকল মানুষের সামনে যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে আর কেউ কলমা পড়বে না। কিন্তু আবু জেহেল জানে না
নবীর দিওয়ানা, নবীর সঙ্গে সত্য মহাব্বত রাখলে মালা জান দিতে পারে, নবীর ঈমান দিতে পারে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, সকল মক্কা নগরের কাফির গুনেরা আব্বাজি একশে বিসমিল ময়দানে যখন হাজির হয়ে গেল, বন্ধু আমার বেরাদার সবাই যখন হাজির হয়েছি, মক্কা নগরের কিছু দুষ্ট যুবকদেরকে বন্ধু আমার আপনার ডাকানো হলো, বলা হলো গো শোনো শোনো গো, বেলালের দুই পায়ে যেন দড়ি বাঁধ, দড়ির দ্বিতীয় মুখখানা উটের যেন পায়ে বাঁধ। বন্ধু আমার বেরাদার মুসলমান, কেউ বলেছে বাবা আপনার কোন লেখক লেগেছে উটের পায়ে বাঁধানো হয়েছিল, কে বলেছে বাবা আপনার দুষ্ট ছেলে বন্ধের হাতে যেন দড়ি কানা দাবানো হলো। আবু জেহেল বলে ওগো শোনো শোনো, এই ময়দানের মধ্যে যেন ছোট ছোট পাথরগুলো যেন বিছায়া দাও, ছোট ছোট আব্বাজি গিট্টি বিছিয়ে দেওয়া হলো, পাথর বিছিয়ে দেওয়া হলো। বলে শোনো, আবু জেহেলকে ততক্ষণ পর্যন্ত এই পাথরের উপরে টান দেবে, এই বিলাল, এই বিলালকে ততক্ষণ পর্যন্ত টান দেবে। আবু জেহেল বলে ততক্ষণ পর্যন্ত বিলালকে ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত বিলাল মরে যাবে না কিংবা কলমা খানা ছেড়ে দেবে না। বন্ধু আমার বেরাদার শরীরে আব্বা কাপড় নাই, ইজ্জত খানা ঢাকার জন্য ছোট্ট আব্বা কাপড় সালিম গোনেরা রেখেছে বাবা, শরীরে বিলালের যেন কাপড় নাই। বন্ধু আমার বেরাদার দুই পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো, ওই দুষ্ট দুরাচা ছেলে বোনেরা পাথরের উপরে যেন টান দিতে আরম্ভ করলো, পাথরের উপরে আব্বাজি টান দিতে আরম্ভ করলো। আহারে আমার বিলাল, নবী মুস্তাফার প্রেমিক বিলাল, এই পাথরের উপরে আব্বাজি টান দিতে আরম্ভ করেছে। পাথরের ধারে লেগে বিলালের কখনো চাম চলে যায়, বিলালের কখনো মাংস আব্বাজি বেরিয়ে আসে, বিলালের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে আরম্ভ হয়েছে, বিলালের শরীর থেকে পাথরে লেগে আব্বাসার আবার ভাইজার আবার রক্তের যেন কখনো ফোয়ারা বেরিয়ে আসে। বিলাল আবার পাথরে লাগা আঘাতগুলো বরদাস্ত করতে পারেন না, ওই পাথরে বিলালকে টান দেয়। বিলাল আবার কাটা মুরগির মতো যেন ছটফট ছটফট করে, বিলাল আবার আহাদ আহাদ বলে যেন শব্দ দিয়ে যান। বন্ধু আমার বেরাদার মুসলমান, এক আল্লাহ বলে যেন শব্দখানা দেয়। ওই সালিম গোনেরা বিলাল এক আল্লাহর যেন নারা লাগাই, জালিম যুবক গোনেরা যেন জোরে জোরে আরো বিলালকে টান দেয়। বন্ধু আমার বেরাদার, বিলাল আবার পাথরের ছবিতে ছটফট ছটফট করে। ওই আবু জেহেলের দলের লোকেরা যেন সিটি মারে, উমাইয়ার দলের লোকেরা যেন আব্বাজি তালি মারে। বন্ধু আমার বেরাদার, বিলাল আবার চিৎকার করে করে আব্বা জান আমার কান্না করেন, এক আল্লাহ বলে যেন নারা লাগায়। বন্ধু আমার বিলাল আর যখন পাথরের জ্বালা বরদাস্ত করতে পারেন না, শরীরের জ্বালা যন্ত্রণা বিলাল আবার যখন বরদাস্ত করতে পারেন না, বিলাল আবার কেঁদে কেঁদে আকাশের দিকে তাকায়া আবার বিলাল বলে, রব্বুল আলামিন, মাওলা গো, এই বিলালের শরীর থেকে রক্ত বের হয়েছে আল্লাহ দুনিয়ার জন্য নয়, তোমার নবীর মহাব্বতে রব্বুল আলামিন বিলালের শরীরের রক্তগুলো নিজের দরবারে কবুল করে না। আবার বিলাল এক আল্লাহ বলে কেঁদে যাক। জালিম গুনেরা কখনো সিটি মারে, মক্কার কাফির গুনেরা কখনো আব্বাজি আবার তালি মারে। আবু বকর সিদ্দিক সেই রাস্তা দিয়ে যেন চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখে ময়দানে হাজার হাজার মানুষের কেন ভিড় জমে আছে, এই ময়দানে কেন হাজার হাজার মানুষের ভিড় জমে আছে। হযরতে বিলাল
ওদিকে আব্বা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে। এক পা দুই পা করতে করতে নবীর প্রেমিক রাসূলুল্লাহর দিওয়ানা প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক ওই আব্বা ময়দানের দিকে আগে বেড়েছে। দেখেন আবু বকর ওই যে বিলালকে কিছুদিন পূর্বে মাঠে ময়দানে কলমা পড়ানো হয়েছিল, ওই কালো বিলাল আর যেন কালো নাই, নিজের শরীরের রক্ত মেখে বিলাল যেন লালে লাল হয়ে গেছে। রাসূলুল্লাহর দিওয়ানা আবু বকর নিজেকে বরদাস্ত করতে পারলেন না। চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে রাসূলুল্লাহর দরবারে কান্না করতে করতে আব্বাস আবার হাজির হয়েছে। নবী আমার আবু বকর সিদ্দিকের দুই চোখে জল দেখে বলে, আবু বকর আজকে তোমারে মক্কা নগরে আবার কে আঘাত করেছে? আবু বকর, আবু বকর তোমারে যেন কে কাঁদায় আছে? আবু বকর বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে মক্কা নগরে কেউ কাঁদাই নাই ইয়া রাসূলুল্লাহ। বলে আবু বকর তাহলে তোমার দুই চোখে কেন জল? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আপনার কালো গোলামকে আপনার কালো আশিককে কলমা কানা পড়েছিলেন, ওই বিলাল আর কালো নাই ইয়া রাসূলুল্লাহ। সেই বিলাল নিজের শরীরের রক্ত মেখে লাল হয়ে গেছে। সালিম আবু জেহেল এমন তারে সাজা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার পারমিশন হয় আমি আবু বকর টাকা দিয়ে খরিদ করেছে বেলালকে যেন আপনার দরবারে হাজির করে দিতা। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, ওই বিলালের কষ্ট আর বরদাস্ত করতে পারা যায় না ইয়া রাসূলুল্লাহ। ওই বিলালের সাজার বরদাস্ত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি আবারে পারমিশন দিতেন, আপনি যদি আবারে পারমিশন দিতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রেমিককে খরিদ করে আপনার দরবারে হাজির করে দিতাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার নবীর নিকটে হযরতে আবু বকর সিদ্দিক পারমিশন নেওয়ার জন্য গিয়েছেন। বন্ধু আমার বিরাদার, যে আবু বকরের চোখ ভরা জল, ওই আবু বকরের চোখ ভরা জলের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে নুরুলাইন কাদরি ছোট্ট করে একটু কোনো দোয়া করতে ভাই। হযরতে বিলাল নবীর মোহাব্বতে নিজের রক্ত দিয়েছেন, জান দিতে রাজি হয়েছেন। একজন কোনো ভাই যান বন্ধু আমার একটু দোয়া করার উদ্দেশ্যে, এখন যদি না হয় পরীক্ষণে দিয়ে মাত্র 1000 টাকা একজন কোনো ভাই জানে আমার হাতটা তুলতে পারবেন, একজন কোনো বাপজিতে আমার হাতটা তুলতে পারবেন। নবীর মোহাব্বতে বিলাল আমার রক্ত দিয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক খরিদ করে মুস্তাফার প্রেমিককে আজাদ করে দেবেন। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, একজন কোন নবীর প্রেমিকে, একজন কোন মুস্তাফার দিওয়ানাতে মাত্র 1000 টাকা পারবেন কোন ভাই জানে, পারবেন কোন বন্ধুতে? এই বিরাদার আপনার নিকটে বেলালের মতো রক্ত চাইরা, আপনার নিকটে আব্বাজি বেলালের মতো আব্বাজান আমার বিরাদার আপনার মাংস চাইরা, মাত্র 1000 টাকা ভিজা চোখে একটু দুইটো হাত তুলে দোয়াটা করতাম, চট করে আমি একটু আগে বাড়াতাম। পারবেন না একজন কোন ভাই যান, হবে না একজন কোন আব্বাজিতে? মাত্র 1000 টাকা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদকে ভালোবেসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম কেমন ছিল নবীর মোহাব্বত, কেমন ছিল মুস্তাফার ভালোবাসা, কেমন ছিল মুস্তাফার প্রেম। এই বন্ধু আমার বিরাদার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 1000 টাকা নগদ করেছে, মাশাআল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर, जोर से जवाब दीजिए, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत
সিরতে হযরতে বিলাল, দাস্তানে আশিকানে মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, নবীর মোহাব্বতে একজন আশিক যদি নিজের জান দিতে পারে, এই বেরাদার মুসলমান 1500 টাকা আমাদের নিকটে আব্বাজি কিয়ামন অর্থ রাখে, কিয়ামন বেরাদার ইসলাম রয়েছে। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার, এই মা খালাগুনেরা, মাত্র দুটো মায়ে 500 টাকা আজকের মাহফিলে হবে। আম্মা জননী, দেখি কোন আমার মায় আছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে রাসূলুল্লাহকে মোহাব্বত করে মাত্র দুটা মাই আমার 500 টাকা। একজন কোন মা জননী পারবেন? আজকে যদি না হয় কালকে দিয়ে নামটা বলবেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মা একজন কেউ পারবেন গো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে বিলালের শরীরে চাম নাই, মাংস কেটে পাথরের আপনার কি বলে ধারে লেগে গেছে, মা ওই বিলালের মোহাব্বতে আমার রাসূলুল্লাহকে ভালোবেসে একজন কোন মা জননীতে 500 টাকা দেনেওয়ালি একজন কোন মা হবে না? পারবেন না? সুবহানাল্লাহ। এই ভাই কমিটির ভাইরা একটু দেখো তো দেখি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মাত্র দুটো মায়ের নিকটে 500 টাকা নুরুলাইন কাদরি দেখতে চেয়েছে। ইনশাআল্লাহ হলে যে একটু দোয়া করব আম্মা জননী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন কার দোয়াকে কবুল করে নেয়, এই আম্মা জননী আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার কবীরা। মাত্র দুটো আমার মা জননীর নিকটে, মাত্র দুটো আমার মাসির নিকটে, মাত্র দুটো আমার বোনের নিকটে, মাত্র দুটো আমার পিসির নিকটে 500 টাকা দেখতে চেয়েছি। আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার গানা দিনে ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে, গানা দিনে ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে, গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মর্জিনা নামে 500, সুজান বেওয়া নামে 500। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজানে আমার 100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। একটু আস্তে করে বলেন, রাত্রি 12টা পেরিয়ে গেছে, আপনারা থকে গেছে। হ্যাঁ হ্যাঁ, থকেননি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, কালিয়া চকে জীবনী করতে গেছিলাম, তো বলছে মৌলভী সাহেব কতক্ষণ বলবেন? আমি বলছি বিহান করে দেবো। তো বলছে বিহান কেমন করে করা যাবে? এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তো কहीं की बोली कहीं की गाली। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মহিলারা দুটো হয়েছে, মা বোনগণেরা দুটো হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আর একজন ভাই 1000 টাকা পারবেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন কোন বাপজিতে 1000 টাকা পারবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে ভয় লাগে, যেহেতু বর্তমান টোটোর যুগ, তো 50 কিলোমিটার চলার পরে টোটোর দিমাগ একদম পড়তে লেগে যায়, ঠান্ডা হয়ে যায়। ওইরকম আপনাদের অবস্থা। মাহফিলে কিছুক্ষণ তো খুব গরম করে থাকেন, যখন 12টা ঘড়িতে বাজতে লাগে তখন মানুষেরও দিমাগ ঠান্ডা হতে লাগে। জি বন্ধু আমার, বিরাদার মুসলমান, আর নবীর মুস্তাফার আশিক, নবীর দিওয়ানা ঠান্ডা হয় না। এই বিরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, বিরাদার ইসলাম, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ছন্দ হাজির করতেছি, যদি পারেন কোন
একটা ভাই জানে, মাত্র 1000টা টাকা একজন দেবেন, ইনশাআল্লাহ দোয়াটা করব। আমি আলোচনার দিকে বেরাদার ইসলাম মুসলমান আগে বাড়বো। এই বেরাদার মুসলমান, যেহেতু আজকের মধ্যে আমাকে বেলালের আলোচনাটা আব্বাজি আমার সম্পূর্ণ করতে হবে, লম্বা ঘটনা কেটে কেটে একটু আমি সংক্ষিপ্ত আপনার নিকটে হাজির করতেছি। বিস্তারিত যদি আলোচনা করতে যাই 3 রাত্রি আমার বেলালের আলোচনাতে গত হয়ে যাবে। বন্ধু আমার বেরাদার, যদি পারেন আব্বাজি একজন কোন আর কোন ভাইয়ে, একজন কোন নবীর প্রেমিকে, একজন কোন মুস্তাফার দিওয়ানাতে আর মাত্র 1000টা টাকা বলতে পারবেন না ভাই? নাই তোমার গহনা দিন রায়া যাবে, যবনে লাগিবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমেষে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। ও কার দিবা তুমি জোর ভাঙো, কার মাথায় ভাঙে বালা ঠেকা, রে দিবা তুমি জোর ভাঙো, কার মাথায় ভাঙে বালা ঠেকা, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে তোমার আসবে আত্মীয় সহচর, খবর শুনে আসবে আত্মীয় সহচর, চারিপাশে তোমার বসে তাহারা করিবে কান্দন। ও মাও কাঁদিবে, বাবাও কাঁদিবে, বাবাও কাঁদিবে, মাও কাঁদিবে, কাঁদিবে জীবন সাথে, মা ও কাঁদিবে, বাবাও কাঁদিবে, কাঁদিবে জীবন সাথে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। শেষ একটা কলম ভাইদের মধ্যে, বাপজিদের মধ্যে কেউ